আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন আমরা এই যে একটা গাছ সম্বন্ধে জানবো। তো এই গাছটার নাম কি তোমরা কি জানো? গাব। হ্যাঁ, এই তো কারেক্ট অ্যান্সার। তো এই গাছটার নাম গাব। তো এখন এই গাছটাতে অনেক কষ ধরছে, মানে প্রচন্ড কষ। তো প্রচন্ড কষ কিসে? আপনার এই যে গাবের ফল। গাবের ফল আছে এখানে? হ্যাঁ আছে। ওই কই দেখাও। কই? এই যে এখানে। ওখানে তা আমি তো দেখতেছি না। তো এই যে এখানে দেখা যায় না। এই যে হ্যাঁ, ওই যে ও ওই যে এখানে। তো এখন এই গাছ দিয়ে কি হয় বলো দেখি? এই যে ফল না, গাব গাছ দিয়ে কি হয়? এই পাতাগুলি এরকম কেন, এরকম লাল লাল কেন? হ্যাঁ, মানে আপনার আস্তে আস্তে পাকতেছে এরকম না, গাব গাছের এই পাতা যখন নতুন হয় তখন এরকম লাল হয়, তারপরে আস্তে আস্তে সবুজ হয়ে যায়। তারপরে কি আস্তে আস্তে সবুজ হয়ে যায়। তারপরে বলো, গাব গাছের কাঠ কি? গাব গাছের কাঠ খুবই শক্ত। এটা কি কিসে ব্যবহার করা হয়? বাড়ির ছাদ হিসেবে না, বাড়ির খুঁটি হিসেবে। খুঁটি, তারপরে আড়া, এগুলিতে ব্যবহার হয়। ঠিক আছে। তারপরে বিল্ডিং এর নিচে দেওয়া হয়, মাটি শক্ত করার জন্য। ঠিক আছে। কারণ আপনার ভূমিকম্প এসে তারপরে এগুলো তো মাটি হয়ে যায়, তার জন্য আগে দেওয়া হয়তো বেশি, এখন কম দেওয়া হয়। ঠিক আছে। বিল্ডিং এর নিচে দেওয়ার কারণে এখন এটা বিলুপ্ত প্রায় এই গাব গাছ। ঠিক আছে। সুড়ঙ্গ বানাইলে আর কি হয় এই গাব গাছের কষ দিয়ে? কি হয় এই গাবের কষ দিয়ে? ছোট কাঁচা গাবের আপডেট করা হয় না? জালকে কি করা হয়? আপডেট করা হয়, শক্ত করা হয়। জালের সুতা শক্ত হয়। তাহলে কি হয়? জালের সুতা শক্ত হলে কি হয়? মানে ছেড়ে না, মাছ ধরলে ছেড়ে না। বড় মাছ হইলো ওটা ছেড়ে না। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আজকে আমাদের সমস্ত বাই বাই।